নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ঘোষণাকে স্বাগত আন্দোলনকারী চিকিৎসকদের 10 দফা দাবি পূরণ না হলে অনশন চলবে। জিবি বৈঠকের পরেই সিদ্ধান্ত জানাবেন জুনিয়র ডাক্তাররা। কিছুক্ষণ আগেই মুখ্য সচিব সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন এই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি জানিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হবে রাজ্যে চিকিৎসা পরিষেবাতে। সেন্ট্রাল রেফারেল সিস্টেমের দাবিও কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা করেছিলেন। তাদের দাবি মেনেই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথাও জানান। পাশাপাশি 10ই অক্টোবরের মধ্যে 90% কাজ করতে হবে এই নির্দেশও দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ এবং হাসপাতালের জন্য বরাদ্দ 113 কোটি টাকা। প্রশাসনের পদক্ষেপকে যদিও ইতিবাচক বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্যসুন্দর, এই জুনিয়র চিকিৎসকরা কি বলছেন যে তাদের তো একাধিক দাবি আর সেই সমস্ত দাবি সরকার মেনেও নিচ্ছেন, রেফারেল সিস্টেম সহ বিভিন্ন বিষয় মেনে নেওয়া হলো, এখন তারা কি বলছেন, কি করবেন? দেখো, তাদের যে 10 দফা দাবি ছিল তার মধ্যে প্রধান দাবি ছিল ন্যায় বিচার, এবং তার সঙ্গে অন্যান্য যে দাবি ছিল তার মধ্যে বেশ কিছু দাবি কিন্তু তার মধ্যে ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম, প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা এবং সুরক্ষা, এবং সেই সুরক্ষার প্রশ্নে সিসিটিভি ইনস্টলেশন করা। ইতিমধ্যেই মুখ্য সচিব আজকে যে বৈঠকের পর যা ঘোষণা করেছেন সেই বিষয়টিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। কিন্তু এর মানে এই নয় যে জুনিয়র চিকিৎসকেরা মনে করছেন যতক্ষণ না এটা কার্যকরী হচ্ছে, যেরকম 1 নভেম্বর থেকে এটা চালু হয়ে যাবে বলা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম বা প্যানিক বাটন, যতক্ষণ না গোটা বিষয়টি কার্যকরী হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অনশন চালাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। অনশনের পাশাপাশি তারা নিজেদের মধ্যে জিবি বৈঠক করবেন আবারও, এবং সেই বৈঠকের পরেই কিন্তু তারা নিজেদের সিদ্ধান্ত জানাবেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ধন্যবাদ। সত্য কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। জুনিয়র চিকিৎসকরা তারা এই মুখ্য সচিবের যে বক্তব্য তাকে তারা স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা, কিন্তু তারা চাইছেন বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে তাদের যে 10 দফা দাবি, যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।